ওয়েলফেয়ার সংস্কারের জন্য ভোটে জয়লাভ করলেও এই নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না লেবার সরকারের। বুধবার পার্লামেন্টে ওয়েলফেয়ার সংস্কার থেকে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ইউ-টার্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে চ্যান্সেলর রেচেল রিভসকে কাঁদতে দেখা যায়। যদিও ট্রেজারি জানিয়েছে তিনি ব্যক্তিগতভাবে খারাপ সময় পার করছেন, সেই জন্য পার্লামেন্টে তাকে হতাশাগ্রস্ত দেখা গেছে। কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পায় অস্থির অর্থনৈতিক পরিস্থিতি, পাউন্ডের মূল্য হ্রাস এবং সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি। সব মিলিয়ে চ্যান্সেলর হতাশ ছিলেন বলেও মনে করা হচ্ছে। ফলে চ্যান্সেলর রেচেল রিভস দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্ন দেখা দেয়। যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন আগামী নির্বাচনের আগ পর্যন্ত রেচেল রিভস চ্যান্সেলর থাকবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Have you lost control of your MPs, Prime Minister? কোনো দিনের শুরুতেই মনে হয় যেন আজকের দিন ভালো যাবে না। ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে পার্লামেন্টের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। পার্লামেন্টে চ্যান্সেলরকে দেখা গেছে অশ্রুসিক্ত অবস্থায়। বিষয়টি সবার নজরে আনলেন কনজারভেটিভ নেতা কেমি বেইডনক। Mr. Speaker, she's pointing at me. She looks absolutely miserable. Labour MPs, yeah, she looks absolutely miserable. প্রধানমন্ত্রীর পাশে বসা চ্যান্সেলর রেচেল রিভস বারবার চোখ মুছছিলেন। অস্বীকার করার সুযোগ নেই, চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা তত সহজ নয়। তার মধ্যে যদি প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় মন্দা অর্থনীতি। The fact is Labour MPs are going on the record saying that the Chancellor is toast, and the reality is that she is a human shield for his incompetence. In January, he said that she would be in post till the next election. Will she really? প্রধানমন্ত্রী সরাসরি কোনো জবাব দেননি, তবে চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। I'm putting more money in the pockets of working people, particularly the 3 million who are the lowest paid through the national minimum wage. A promise made and a promise delivered. We're only getting started, and the Chancellor has led on all these issues, and we're grateful to her for it. প্রধানমন্ত্রী বললেন চ্যান্সেলরের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে বেনিফিট সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন কেমি বেইডনক। It's going to cost millions. This is the first Prime Minister in history to propose a bill to save money who ended up with a bill which costs money. But I tell you what won't help people back into work, won't help control the costs, and that is voting to keep the broken system. And that is what they did last night. মনে করা হচ্ছে গত সপ্তাহে ওয়েলফেয়ার সংস্কার থেকে প্রধানমন্ত্রী ইউ-টার্ন করায় চ্যান্সেলরের কাজ আরো বেড়ে গেল। The Chancellor went into her spring statement thinking that she was going to save $5 billion, so a fairly chunky sum, from cutting welfare benefits. She's now not going to save that $5 billion. In fact, by the end of the Parliament, she'll be saving nothing as a result of yesterday's changes. So basically, come the budget, she's going to have to find that $5 billion somewhere else. অধিবেশন শেষে 10 ডাউনিং স্ট্রিট সম্মুখে এক অনুষ্ঠানেও প্রশ্ন পিছু ছাড়েনি প্রধানমন্ত্রীর। এই বিতর্ক থেকে উঠে দাঁড়াতে লেবার সরকারকে আরো সতর্কতার সাথে পা ফেলতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।